তো এক নম্বর যেটা হাদিসের মধ্যে পেলাম আমরা ওয়াল খিতান, যে খাতনা করা। বাচ্চাদের আমাদের খাতনা করি। আমাদের কোনো বাচ্চা আছে এরকম যে খাতনা করেনি? এরকম কেউ নেই। কত যে আমল এটা! আলেম বলেন, জাহেল বলেন, মুন্সি বলেন, মোল্লা বলেন, অশিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই এর উপরে আমল করে। তাহলে কত সুন্দর হাদিসের উপরে আমল হচ্ছে। তাহলে এটা হাদিসের উপরে আমল হচ্ছে। আর এর দ্বারা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা বা শারীরিক যে আমার ওই জায়গাতে খাতনা বাচ্চাদের যে কেন করা হয়, সেই জায়গায় যদি না করা হয়, শুধু মুসলমানরা আমরা করছি কি খাতনা? আল্লাহু আকবার! এটা রিপোর্ট যদি শুনেন, তো শুধু মুসলমানরা নয়, মুসলমানরা নয়, এটা অমুসলিমরা অনেকেই করছে এখন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মুসলমান ছেলেদের খালি পেশাব ওখানে গিয়ে আটকিবে, আর অমুসলিমদের আটকে না। এখন আমাদের বাচ্চাদের দেখবেন খুবই ছোট্ট অল্প বয়স্কতে আমরা করে নিয়েছি। কেউ ডাক্তার আছেন মনে হয় এখানে, যে পেশাব ক্লিয়ার আসে না, ওখানে পেশাব জমে যাচ্ছে, একটাই কথা, খাতনা হয়ে যাক, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তাইলে অনুরূপ অমুসলিমদের বাচ্চাদেরও এই অবস্থা আছে। জানা আছে, আমরা চলছি, আমাদের স্টাফ কলিগদের মধ্যে অমুসলিম আছে, তাদের সঙ্গে চলাফেরা করে আমরা বুঝতে পারছি। আর অমুসলিম বলতে খ্রিস্টানদের মধ্যে তো আমাদের মতোই প্রত্যেক বাচ্চার, আমাদের মতোই ওরা সাগ্রহে একবারে ইচ্ছা মোতাবেক তারা কি করে? খাতনা করে। খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারা ইত্যাদি ওরা যারা রয়েছে, তারা বিশেষ করে ইউরোপ মহাদেশে, আমেরিকায় ইত্যাদি, এরা তো প্রচুর পরিমাণে খাতনা করছে, প্রচুর পরিমাণে খাতনা করছে। তাহলে এই খাতনা করাতে বিশেষ একটি উপকার না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 1450 বছর ধরলেন, এখন 1448 চলছে, হিজরতের পরই এগুলো সমস্ত বিধান এসছে। প্রায় 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, যে আল খেতান অর্থাৎ খাতনা করতে ফিতরাত, জন্মগত, এটা সবারই জন্মগত। ওই চামড়াটা আমাদের বালকদের, বাচ্চাদের, আমাদের সন্তানদের থেকে থাকে। ইল্লা মাশাআল্লাহ কেউ মায়ের পেট থেকে যদি একবারে খাতনা সহ আসে, তো এটা আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ এসছে। অনেকেই নাকি শুনেছি কেউ কেউ এসছে, তাহলে এটা স্বতন্ত্র বিষয়। বেশিরভাগ এসছে কি? বেশিরভাগ আসে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেন, কে খাতনা করেছেন বলেন তো? কেউ খাতনা করেছে আল্লাহ রসুলের? তাহলে কেউ খাতনা করেনি, খাতনা সহ জন্ম নিয়েছিলেন। খাতনা করা সহ তিনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন পৃথিবীতে। কেউ খাতনা করলে তো কি হয়ে যাবে? ওটা ডাক্তার হয়ে গেল, ওর জন্য ওস্তাদ হয়ে গেল। এই জন্য তো জানাজাও কেউ পড়াননি, জানাজা কেউ পড়াইছে কি? কেউ পড়েনি। কেউ মাস্টার আছে নবীর কেউ মাস্টার নেই, নবীর কেউ মৌলবি আছে? কেউ নেই। এটাতে তো আরববাসীরা হতভম্ব হয়ে যেত। তার জ্ঞান দেখে, ইলম দেখে, তার ধৈর্য দেখে, সহনশীল দেখে, ইত্যাদি ইত্যাদি, বিচক্ষণতা দেখে, যে কিছু পড়া নেই, শোনা নেই, এতগুলা ওহী আসছে আর মুখস্থ করে নিচ্ছেন, এতগুলা ওহী আসছে আর মুখস্থ হয়ে থেকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এতে তারা হতভম্ব হয়ে গেছিল আরববাসীরা। যাক, ওদিকটা যাচ্ছি না। সুতরাং এই খাতনা করার বিষয়টা, তাই বিশেষ করে বলবো, খাতনাতে আমাদের শারীরিক উপকার আছে না? নেই? অবশ্যই আছে। ওখানে যদি খাতনা কেউ গায়ের জোরে না করে, তাহলে বেশিরভাগ ক্যান্সারে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, ওয়াশিংটনের আমেরিকার একজন ডাক্তার সাহেব বলছেন, কি বলছেন? আমেরিকার একজন ডাক্তার সাহেব বলছেন যে খাতনাকে আমি প্রথমে একেবারে অবিশ্বাসী করতাম। খাতনাকে প্রথমে কি করতাম? অবিশ্বাসী করতাম, যে খাতনা। পরে রিসার্চ করার পর জানতে পারলেন যে খাতনা বিশেষ একটি উপকারের জায়গা, বিশেষ একটি উপকারের বিষয়। এটা হলো ওয়াশিংটনের, কে বলছে? ডক্টর বিজবেল, প্রফেসর ডক্টর বিজবেল বলছে, প্রথমে খাতনার আমি বিরোধী ছিলাম, পরে দীর্ঘ গবেষণা, আল্লাহ রসুলের এই বাক্যটা নিয়ে গবেষণা করার পর, দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হয়েছিল যে মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খাতনা। একজন অমুসলিম ডাক্তার বিরোধী ছিল। কি করছে মুসলমানরা? কোনো চামড়াটাকে কেটে নিচ্ছে, কষ্ট পেয়েছে, বাচ্চাটা কান্না করছে, ইত্যাদি ইত্যাদি। তবে আপনারা আর একটা বলে যায় যে খাতনা যখনই আমরা আমাদের বাচ্চাদের দিব, তখনই যেন এই যেমন তেমন ওস্তাদের দ্বারা খাতনা যেন না দিই। কমপক্ষে ভালো ডাক্তার, আজকে অনেক ডাক্তার হয়ে গেছে, ওই ভ্যান, 3টা ভ্যান থাকছে, ওটাকে সেলাই করে দিচ্ছে, রক্ত একটুও পড়বে না। দুপুরে দিবেন খাতনা, বৈকালে আপনার ছেলেরা হেঁটে বেড়াবে।
হ্যাঁ চলবে। আর ওস্তাদদের যারা সেলাই করে না তাদের কি বলছে, রক্তটা জমাট বাঁধুক, জমাট বাঁধুক। এই জমাট বাঁধতে 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 2-1 দিন নিয়ে এলাই মোটামুটি। হ্যাঁ, সুতরাং আজকে আধুনিক যুগে একটা টেট ভাগ করার পর ওই ভ্যান দুটাকে সেলাই করে দিচ্ছে, খাতনা করে দিচ্ছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, আপনার খুবই তাড়াতাড়ি শুকনো হচ্ছে। কিন্তু আমরা আগের যুগে কি ওই ওস্তাদ ছাড়া কোনো সেলাই টেলাই কিছু ছিল না। হ্যাঁ, ওই রকমভাবে যে ছাই দিয়ে জমাট ধরছে করতে করতে বাচ্চারও জান যাচ্ছিল। আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থাপনা এখন এসছে। তো এই একজন ডাক্তার, অস্ট্রেলিয়ার আরেকজন ডাক্তার বলছেন, মেডিকেল প্রফেসর সায়েন্সের যে ডাক্তার ব্রায়ান মরিস, তার গবেষণায় উল্লেখ করেছেন যে বালকের এই খাতনা করাটা একেবারে কিডনি থেকে নিয়ে মূত্রনালী ইনফেকশন, এগুলো সমস্ত থেকে উপকার ছাড়া অপকার কিছু দেখতে পাচ্ছি না। উপকার ছাড়া অপকার দেখতে আজকে তাহলে আমাদের এই কোরআন হাদিসকে নিয়ে অমুসলিম ডাক্তাররা কত গবেষণা করেছে দেখতে পাচ্ছেন খাতনাটাকে নিয়ে। হ্যাঁ, অনেক গবেষণা করেছেন। আর এর দ্বারা যে স্বাস্থ্যর উন্নতি হবে, মূত্রনালীর সংক্রমণ ব্যাধি থেকে আমরা বাঁচবো। এমনকি একবারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখান থেকে একটা রিপোর্ট বেরিয়ে এসছে যে খাতনা পুরুষদের মধ্যে HIV, যেটাকে এইডস বলা হয়, হারপিস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে মুক্তি থাকবে। সমস্ত বাচ্চারা খারাপ অসুখ থেকে মুক্তি দেবে। সুতরাং যে আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা প্রতিগত জন্মগত আমাদের বাচ্চাদের, যত রকমের বাচ্চা আমাদের জন্ম নেই ইত্যাদি, এই তারিখ খাতনা আমরা করে থাকি। তাহলে জন্মগত এটা আছে আল ফিতরাত মানে, আর আমরা খাতনা করে থাকি নবীদের সুন্নাত মোতাবেক। বলবেন নবীদের সুন্নাত কেমন করে হলো? হ্যাঁ, শুনেছেন মনে হয়। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের খাতনা কত বছর বয়সে হয়েছিল? শোনা আছে, জানা আছে? 80 বছর বয়সে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। ইনশাআল্লাহ সেটা হাদিস দিয়ে দেবো আপনারাকে। 80 বছর বয়সে খাতনাটা হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই যে 80 বছর বয়সে খাতনা হওয়াটা এই যেমন তেমন বিষয় নয়। তো যাক, সামানিনা সানাতন বলা হয়েছে ওখানে যে ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়সে কি হয়েছিল? খাতনাটা হয়েছিল। সুতরাং ওই সুন্নাতটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে রাখা হয়েছে। বেশি আর কিছু বলবো না খাতনা নিয়ে। তাহলে 1 নম্বর হচ্ছে খাতনা জন্মগত আমাদের বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত এটা। আর আমরা খাতনাটা করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আর যত কাজ করা হয় ওটা আমাদের ঘরোয়া সুন্নাত। হ্যাঁ, খাতনার সঙ্গে যত কাজ করা হয়, কার্ড ছাপিয়ে, দাওয়াত দেওয়া, খানা করা, এটা করা, ওটা করা, এটা সমস্ত আমাদের ঘরোয়া সুন্নাত, নিজেদেরই এটা আমাদের সুন্নাত। সুতরাং নিজেদের ওটা থেকে আমাদের বাঁচার চেষ্টা রাখতে হবে, কেউ যা জানতেই না পারে। হ্যাঁ, খাতনা করলাম, পাশের বাড়ি যেন জানতে না পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শুধু টাকা নষ্ট করা ছাড়া কিছুই নয়। আপনার বাড়িতে আছেন, খান, ওকে খিলান, নিজেরা খান, ইত্যাদি ইত্যাদি। কার্ড ছাপানো কেন আজকে? কার্ড ছাপানো কেন আজকে? অমুসলিমদের একটা অন্নপ্রাশন হচ্ছে, কি হচ্ছে, কার্ড ছাপিয়ে দাওয়াত দিচ্ছে, গিফট নিয়ে যেতে হচ্ছে। আমাদেরও মুসলমানিতে ওরকম কি হচ্ছে, খাতনা করাতে কার্ড ছাপানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, কাপড় নিয়ে আসছে, কে গিফট নিয়ে আসছে, আরও কত কি নিয়ে আসছে। এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহলে খাতনা করাটা হচ্ছে নবীদের সুন্নাত, আর ওইটা আমরা করেই থাকি, আবশ্যিককরণ। ওয়াল ইস্তিহদাদ, দ্বিতীয়টা নিয়ে বলছি কথা। ওয়াল ইস্তিহদাদ, হ্যাঁ, ব্লেড ব্যবহার করা, যেটা সময় অনেক হয়ে গেল। ব্লেড ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এর দ্বারা আমাদের উদ্দেশ্য, যুবক যখনই বালকেরা যৌবনে পদার্পণ করলো, আমাদের মোজ বের হবে, গজাবে, দাড়ি গজাবে, বগলে লোম আসবে। এইগুলো যদি হাতে থাকতো তো বাধা দিতাম না, বাধা দিতে পারতাম। আমাদের হাতে আছে কি? নেই, জন্মগত। এই জন্য বলা হয়েছে আল ফিতরা তো কামসুন, একেবারে জন্মগত। ইল্লা মাশাআল্লাহ কারো আসে না, ওটা বিষয় আলাদা। কারো দাড়ি মোটেই নেই, কারো মোচ টোটালেই নেই। এটার সংখ্যা বেশি কি? এটার সংখ্যা বেশি নয়। আমার দেখা মতে লৌটপুর এলাকাতে আমরা নুরুল ইসলাম একজন ছোট করে আছেন, ওনার দাড়িও নেই, মোচও নেই। আলহামদুলিল্লাহ, দাড়িও নেই, মোচও নেই। কত পস্তাই যে মুলি সাহেব হয়ে গেছি, দাড়ি মোচ নেই, কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটাও ফিতরাত। তাহলে যৌবনে যখন আমরা পদার্পণ
পদার্পণ করেছি, আমাদের মাথায় চুল যেরকম ছোট থেকে আছে, যৌবনে পদার্পণ করার পর আমাদের মোচ বের হবে, দাড়ি গোপ বের হবে এবং বগলের লোম আসবে, আর বিশেষ করে নাভির নিচে কিছু পশম গজাবে বিশেষ জায়গাতে। হয় না? হয় না? তাহলে কোরআন হাদিসের কথা বলতে হয়। আমরা ছাত্রদের সামনে পরিষ্কার করে আমাদেরকে বলেছে আমাদের শিক্ষকরা, আমরাও বলতে হয়। প্রাথমিক কিছু লজ্জা পাই, লজ্জার বিষয় নাই, বিধান থেকে লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে কোনো লজ্জা নয়। তাহলে এটা পুরুষ মহিলা আমাদের মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যে উভয়ের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে নাভির নিচের পশম, বগলের লোম পুরুষ মহিলা উভয়েরই আছে। মোচ আর গোপ সেটা শুধু পুরুষদের জন্য আছে। এইটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে যথা সময় অনুযায়ী করতে হবে। যথা সময় কতদিন পর পর করবো মৌলানা সাহেব বলবেন, খুব শর্টকাটে বলে যান যে কতদিন পর পর করব। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্কিতা লানা, আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। আর বাইনা লাইলা, 40 রাত। কেউ কেউ তো একেবারে 2 মাস 6 মাস 3 মাস ধরে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে, তার মনোমেজাজ ভালো থাকবে বলেন তো? এর দ্বারা নিজের যৌবনের উপকার আছে। নিজের যৌবনের উপকার, যৌবন ক্ষমতা বৃদ্ধি হয়। দেখেন, মোচ ছোট করতে আমি প্রথমে বলেছি, চাঁচতে বলিনি। আর এই জায়গাগুলি, বিশেষ জায়গাটা চাঁচার কথা এসছে। তবে আলহামদুলিল্লাহ এখন এত মেডিসিন ভালো বেরিয়েছে, মেডিসিনের দ্বারা যদি কেউ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে চাঁচাটাই হচ্ছে ব্লেড দিয়ে, খুর দিয়ে, এটা সবচাইতে ভালো বিধান, উত্তম। আর ওটাও যদি করি, আমি নিষেধ করছি না, ওটা দিও। বৃদ্ধ বয়সেরা, আমার বাপ চাচারা যারা বয়স হয়ে গেছে ব্লেড ধরতে পারবে না, মায়েরা বয়স হয়ে গেছে ব্লেড ধরতে পারবে না, তাহলে মেডিসিন ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। এর জন্য 40 দিনের পূর্বে পূর্বে আমরা যেন এই কাজটা করি। 35 দিনে করে নেব, 36 দিনে করে নেব, কেউ পারলে 30 দিনে করে নেবেন। দেখবেন আপনার মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, অ্যাক্টিভিটি দিক দিয়ে সব সময় আপনার মধ্যে ফুর্তিলা চুস্ত অ্যাক্টিভিটি দেখা যাবে, মনোমেজাজ সবসময় ফুরফুরে হয়ে থাকবে। আর এগুলো না হলে ওখানে ব্যাকটেরিয়া, জীবাণু, অনেক কিছু ওখানে জমা হতে পারে, অনেক কিছু জমা হতে পারে। সুতরাং ওগুলা যেন এগুলো জমা হওয়ার একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পেরেছেন, বুঝেছেন যে 40 দিনের মধ্যে জীবাণু তৈরি হয়। সুতরাং 40 দিন হতেই দেব না, ওটাকে কেটে পরিষ্কার করে মেডিসিন দিয়ে হোক আর ব্লেড দিয়ে হোক, খুর দিয়ে হোক পরিষ্কার করে দেব, আর ব্যাকটেরিয়া, জীবাণু কিছুই ওখানে তৈরি হবে না। তাহলে এইগুলো যেন আমাদের দ্বারা অলসতা না হয়, এগুলো আমাদের দ্বারা যেন অলসতা না হয়। তাহলে এদিকে যেন আমরা ধ্যান রাখি। এটা পুরুষ মহিলা যখনই যৌবনে পদার্পণ করবে, তখনই এই বিশেষ জায়গাগুলিতে এগুলো পশমগুলি গজায়। আর ওগুলো এইরকম দিন 40 দিনের পূর্বে পূর্বে সেগুলোকে কেটে ফেলতে হবে। 3 নম্বর, ওয়া তাকলিমুল আজফার, নখ ছোট করা। আজকে নখ ছোট করতে আমাকে 1450 বছর পূর্বে নবী বললেন। আর আমাদের কাজ আজকে ভারতের সর্বশিক্ষা মিশন করছে। বাচ্চাদের বইয়ে, প্রাথমিক স্কুলে দেখবেন বাচ্চাদের বইয়ে নখ ছোট রাখো, হাত ধৌত করে খাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কাপড় পরিষ্কার করো ইত্যাদি এগুলো লেখা থাকছে। আমাদের কাজ, দাওয়াতের কাজ তারাই করছে। প্রতি সপ্তাহে নখ ছোট রাখবেন, প্রতি সপ্তাহে শুক্রবার করে কাটা সুন্নাত বলা হয়েছে, শুক্রবার করে কাটার চেষ্টা রাখবেন, এটা ভালো এবং উত্তম। পায়ের তো প্রতি সপ্তাহে হবেই না আলহামদুলিল্লাহ, হাতের গুলো হয়, পায়ের হবে না প্রতি সপ্তাহে। পায়ের নখ কম বাড়ে, হাতের নখ বেশি বাড়ে দেখে নেবেন। তাহলে নখ কেউ আমরা বড় রাখবো না। আজকে যত রিসেপশনে দেখবেন, যত রিসেপশনে দেখবেন মহিলারা থাকছে, অমুসলিম মহিলারা, আর অনেক মুসলিম মহিলাদের মধ্যে যাদের মধ্যে শরীয়ত চর্চা নেই, তাদের মধ্যেও তাদের মেয়েরাও কি রাখে, নখ বড় রাখছে। আর এখন শুনলাম ছাত্রীরা বললো, আমার মাসে পড়াতে ওই বাহাসি পড়াচ্ছিলাম হাদিস, পড়াতে বলছে নখ কিনে পাওয়া যাচ্ছে স্যার এখন। নখ কিনে পাওয়া যাচ্ছে, কোনো অনুষ্ঠানে যাবে, বিয়ে বাড়ি যাবে, বাজারে যাবে, মলে যাবে, তো ওই নখটা লাগিয়ে যাচ্ছে। ওই বুঝা যাবে না যে এটা নখ লাগালছে, কি এটা ফিতরাত, এটা ফিতরাত, আল্লাহ জন্মগত নখ, কিনে নিয়ে এসে লাগালছে, কিছুই বোঝা যায় না। এটা আমার আলহামদুলিল্লাহ জানাই ছিল না, ছাত্রীদের কাছ থেকে আমি জানতে পেরেছি, কয়েকদিন হলো মাত্র ছাত্রীদের কাছ থেকে। তাহলে এইরকম আচরণ যেন আমাদের মেয়েদের মধ্যে না থাকে, বিশেষ করে যারা আমরা গার্জিয়ান, পিতা, যারা আমরা স্বামী, তারা লক্ষ্য রাখবো যে আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পতিন, আমাদের নাতনি ইত্যাদি, এদের মধ্যে এইরকম যেন
চিন্তা ভাবনায় না থাকে যে নখ ছোট করতে হয়েছে শরীয়তে, কোথাও যাব তখন কিনে এনে লাগিয়ে যাবো ইত্যাদিতে। প্রতি সপ্তাহে নখ ছোট করেন। তাকলিমুল আজফার এটা পুরুষ মহিলা বালক বালিকা সকলের জন্যেই। ওয়া কাসুস সারিব, কাসুস সারিব যেটা মোচ ছোট করা, এটা বলে দিয়েছি, এটা শুধু পুরুষদের সঙ্গে সম্পৃক্ত। মোচ ছোট রাখতে হবে, কদিন পর পর করবেন এটা আপনার বিষয়। হ্যাঁ, 10 দিন পর 8 দিন পর অসুবিধা নেই, 10 দিনে খুব একটা মোচ বড় হবে না। অনেকেরই মোচ দেখতে পাচ্ছেন, দাড়ি নেই আবার ফের মোচ কত বড়। আমি আলহামদুলিল্লাহ যাকেই দেখতে পাই তাকে বলে দিই, একবারে মুখের ওপরে বলে দিই মোচটা একটু ছোট করলে ভালো হয়। আঞ্চলিক কথায় আমাদের একটা শুনতে পাওয়া যায় যে মোচের পানি খাওয়া ঠেকা, হ্যাঁ, পান করা হারাম, নাকি? পান করা হারাম, এই হাদিসটা আছে কি না? এটা আঞ্চলিক কথা, এটা শুনানি কথা। কারণ তার আগেই তো বলে দিয়েছেন যে মোচ ছোট করতে হবে, যে মুসলমান হবে সে তো মোচ ছোট করবে। আর যদি মোচ বড় থাকে আর পানি পান করে, তাহলে ও ছোট করলো না, অমান্য করলো একটা যে সুন্নাতকে, আর পানি পান করা তার পক্ষে হারামি কি আর হালালি কি থাকবে তাহলে? হ্যাঁ, সুতরাং সম্মানিত উপস্থিতি, যারা আমরা মোচ রাখবো, দাড়ি বাড়াবো ইত্যাদি, তাহলে মোচকে আমরা মানানসই রাখবো, একবারে যাতে খুব বড় না হয়। মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, খাওয়ার সময় একবারে রঙিন হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, এইরকম যেন না হয়। অনেক সাধু সন্ন্যাসীর মতো যে রঙে যাচ্ছে ভাত খাওয়ার সময়, তরকারির হলদে একবারে রঙিন রঙিন হয়ে যাচ্ছে, এইরকম যেন না হয়। আমরা ফ্যামিলিগত দাওয়াত এটা। যদি আমাদের কোনো পিতার কোনো ভাইয়ের বড় থাকে, দাড়ি রাখছে না কিন্তু মোচটা কমসে কম ছোট রাখুক, মোচটা কমসে কম, দাড়ি রাখে নাও তো এক পাপ করছে, আবার মোচ বড় রাখছে ডবল পাপ হচ্ছে। হ্যাঁ, ডবল পাপ হচ্ছে। সুতরাং এটা লক্ষ্য রাখবেন এবং সবাইকে করাবেন। নাতফুল ইবদ, এটার উপরে বেশি একটু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময় হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, না, বগলের লোমকে উখড়ে ফেলা, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। মায়েদের এটা আমল আছে, হ্যাঁ, মায়েদের ছেলে, মায়েদের বোনদের এবং মেয়েদের এটা আমল রয়েছে। যখনই লোম গজাবে বগলে তখনই উপরে ফেলে দেওয়া, এটা খুব সহজ বিষয়, খুব কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, যুবকরা বলবে লাগবে, এত পারা যায়, মুলি সাহেব কি কথা বলছে, এতদিন থেকে আর নামাজ পড়ছি কোনো মুলি সাহেব বলেনি আর একদিনে বলছে। হ্যাঁ, আশ্চর্যের বিষয় নাই। আমি রেজাউল করিম, আমার আলহামদুলিল্লাহ আমল আছে একবারে পড়ার যুগ থেকে নিয়ে। হ্যাঁ, দেখবেন বগল চকলেটের মতন হয়ে আছে, লোম বের হবে না। যারা উপরে ফেলবে তাদের লোম বের হবে না, 2, 4, 10 খান গুনতে পারবেন আপনি। আমাদের জীবাণু তৈরি হবে না। গরমের সময় কি অবস্থা থাকে, বগল চানলে ময়লা জমে থাকবে, আর দেখতে কেমন লাগবে? ভালো লাগে? রুচি লাগে কি? আল্লাহু আকবার। নিজে কষ্ট পাবে, দুর্গন্ধ ছুটবে, অপরকে কষ্ট পাবে। ওই সমস্ত পুরুষের স্ত্রীতে যে ভাত খেয়েছে এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে। হ্যাঁ, যাদের বগলের লোম বড় আছে আর স্ত্রীতে ওর সংসার করছে, ভাত খাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ বলতে হবে। হ্যাঁ, ইত্যাদি। না হলে ওই সমস্ত স্ত্রীরা যারা শুনছে আজকে, নিজেদের স্বামীদের যদি এরকম অবস্থা থাকে তো অবশ্যই হ্যাঁ কালকে থেকে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একই সময়টা। হ্যাঁ, একই সময়, যেটা সময় বললাম। আর যদি উপরে ফেলাটা হচ্ছে সবচাইতে উত্তম, এটা যৌবনের সঙ্গে কানেকশন। দেখেন, কোনোটা ছোট করতে বলছে, কোনোটা চেঁচে ফেলতে বলছে, আর কোনোটা আবার উপরে ফেলতে বলছে। হিকমত অবশ্যই রয়েছে এখানে। এই প্রতিটা জায়গা আলাদা আলাদা সিস্টেমে, আলাদা আলাদা গঠনে, অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আর প্রত্যেকটার কানেকশন আলাদা আলাদা ইত্যাদি। ওই জন্যে কোনটা কীরকম ভাবে করতে হবে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহ রসুল আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন। তাহলে আমরা বগলের লোম যদি উপরে ফেলি, যারা ফেলেননি, অভ্যাস নেই, প্রথমে 2-1 লাগবে, প্রথমে 2-1 লাগবে, তারপরে আর লাগবে না, ব্যথা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি এটা আমল করতে লাগেন তাহলে খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো বিষয়। দেখবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, গেঞ্জি ভিজবে না, জামা ভিজবে না, কিছুই ভিজবে না। আর যাদের এই সমস্ত বড় বড় হয়ে থাকে, তাদের গেঞ্জি গায়ে দিতে দিতে হাতওয়ালা গেঞ্জি জামা ভিজে গেল। কেন ভিজে বুঝতে পারছেন? ওটা লক্ষ্য করেছেন? ওই কারণেই ভেজে। আলহামদুলিল্লাহ, ওতে আপনার আমার পরিষ্কার পরিচ্ছন্ন এত থাকবে, না দুর্গন্ধ পাবে, না আপনার কলিগ কষ্ট পাবে, না সমাজে দুর্গন্ধ ছুটবে, না যেখানে চা খেতে বসেছেন তারা কষ্ট পাবে, অরুচি ভাব আসবে। কারো অরুচি বাড়িতেও আসবে না, ছেলে মেয়ের অরুচি স্ত্রীরও আসবে না, আর যার কাছে বসবো তারও আসবে না। তাহলে এগুলো উপকৃতি, আচ্ছা উপকার রয়েছে, উপকার রয়েছে বলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান এইরকম ভাবে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং বলার উদ্দেশ্য হলো 5টা
জিনিস বললাম, অন্য হাদিসে 10টা আছে। হ্যাঁ, তো এই 5টার সঙ্গে আরও কিছু 5টা যোগ করে দিয়েছে। ওই 5টাগুলো খুবই সহজ সহজ, দাড়ি বাড়া, কুলি করা, ইস্তেঞ্জা করা, ইত্যাদি ইত্যাদি, ওগুলো করেই থাকি আমরা আলহামদুলিল্লাহ। তো বলছি যে কথাটুকু বললাম আল্লাহর ওয়াস্তে, এই কথাটুকু যারা পুরুষরা, বাচ্চারা তো এখানে পদার্পণ করেনি, যারা আমরা ওই অ্যাঙ্গেলে রান করছি, হ্যাঁ, তারা যেন আমরা আমল করি এবং ওই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণিত হাদিস, এই হাদিসের উপরে পূর্ণভাবে আমাদের কি হয়ে যাবে, আমল হয়ে যাবে, এবং শরীর আমাদের অ্যাক্টিভিটি চুস্ত ফুর্তিলা হবে, এবং আমাদের মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা কি থাকবো, একেবারে ফ্রি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুন্নাতের উপরে আমল করার, নবীর সুন্নাতের উপরে আমল করার যেন পূর্ণ তৌফিক দান করেন, আমিন। আজকে আল্লাহ তাআলার কাছে আরো আশা রাখছি, আজকে যারা আমরা এখানে এসেছি দাওয়াতি প্রোগ্রামে, মুসলিমীয় কয়েকজন হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আমাদের মধ্যে কেউ যদি রোগাক্রান্ত থাকে, অসুখ বিসুখে ভুগে, পার্মানেন্ট অসুখে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরোগ্য প্রদান করেন, আমিন। যারা আসতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মানুষকে তাদেরকে আসার তৌফিক দান করেন, আমিন। আজকে আমাদের অনেকেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি ইত্যাদি কবরস্থ হয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে। আজকে আমাদের এই ইজতেমাতে বসা আসার বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের কবরকে উজালা করে দাও, আমিন। তাদের কবরে জান্নাতের দরজা ফিট করে দাও, আমিন। তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করো, আমিন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।